আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টপ 100 ফ্যাশনে আপনাদের সকলকে স্বাগতম। নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা শিখব কিভাবে আপনার যদি সালোয়ারের মধ্যে কাপড় কমও থাকে তাহলে আপনি কিভাবে খুব সহজে একটা সুন্দর প্যান্ট কাটিং পালাজো তৈরি করতে পারেন। কাপড়ের এই পাশটাই আমি খোলা অংশটুকু রেখেছি আর এই পাশটাই বন্ধ অংশটুকু রেখেছি। যেহেতু প্যান্ট কাটিং হবে তাহলে পাশে যেহেতু সেলাইটা দেখা যাবে ওই জন্য এই পাশে খোলা অংশটুকু রাখা আছে। এবং কাপড়ের এই দিক থেকে আমাদেরকে অবশ্যই কাপড়টা যাতে সোজাভাবে কাটিং হয় এই জন্য আগে একটা দাগ দিয়ে নিতে হবে। আর যেহেতু আমি নিচে আলাদা কাপড় জয়েন্ট করব ওই জন্য আমি নিচে শুধু বর্ডারের জন্য 1/2 ইঞ্চি রাখতেছি আর বাড়তি কাপড় দিয়ে আমি নিচের বর্ডারটুকু দিব। তাহলে 1/2 ইঞ্চি যেহেতু আমি দাগটা দিছি আমার নিচে এই পাশেও আমাকে 1/2 ইঞ্চির জন্য সেলাইয়ের জন্য রেখে দিতে হবে। আর এরপরে আমি এই দিক থেকে 8 ইঞ্চি সালোয়ারের নিচে পায়ের মুখটা রাখবো। এই 8 ইঞ্চি আর এই 1 ইঞ্চি আমার সেলাইয়ের জন্য বাড়তি অংশটুকু। এরপর সালোয়ারটা লম্বা কতটুকু হবে আমি সেটা মেপে নিব। নিচে যে 1/2 ইঞ্চি রেখেছি সেটা বাদ দিয়ে আমাকে এবার সালোয়ারের মাপটা নিতে হবে। আমার যেহেতু সালোয়ারটা লম্বা 40, তাহলে যেহেতু আমার কাপড়টা না, কাপড়টা ইনসাফিসিয়েন্ট কাপড় আছে, তাহলে যেহেতু কাপড়টা কম আছে আমি বাহিরেই এখন আপাতত দাগটা দিব। এরপরে আমার যতটুকু কাপড় বাড়তি দিতে হয় আমি ঠিক ততটুকু এক্সট্রা জয়েন্ট করে নিব। এবার যতটুকু লম্বা আসতেছে আমি ঠিক ওই জায়গাটায় দাগটা দিয়ে দিলাম। আগে আমি কাপড়টা সালোয়ারটাকে কাটিং করে নিব, এরপর যতটুকু আমার এক্সট্রা দিতে হয় আমি সেটা দিয়ে দিব। যেহেতু সালোয়ারটা একটু বেশি ফিটিং হবে না তাহলে আমি উপরে ঠিক যতটুকু আছে তার থেকে প্রায় 1.5 ইঞ্চির মতো কমিয়ে, উপর আছে 16, আমি 14.5তে একটা দাগ দিলাম। 14.5 থেকে এবার উপরের দাগটা থেকে আমি এদিকে 16-র মতো রাখবো। যেহেতু আমার হাইয়ের মাপটা নিচে 16, তাহলে আমি 16 থেকে 1/2 ইঞ্চি বেশি 16.5। এবার এই দুইটা দাগ থেকে এই উপরের দাগটা পর্যন্ত আমি এটাকে দাগ দিয়ে দিলাম। আর নিচের দাগটা থেকে আমি পায়ের মুখে আমার যে দাগটা আছে মানে এই দিকে একটা দাগ আমার সেলাইয়ের দাগ আর একটা দাগ এক্সট্রা দাগ। তাহলে সেলাইয়ের দাগটা থেকে এই পাশে পায়ের মুখে সেলাইয়ের দাগটা পর্যন্ত আমরা দুটো দাগকে জয়েন্ট করে নিব। আর বাহিরের দুইটা দাগকে জয়েন্ট করে নিব কাটিং এর দাগ হিসেবে। এবার আমি আগেই মেপে নিচ্ছি, আমার এইদিকে প্রায় 2 ইঞ্চির মতো এক্সট্রা দিতে হবে।